আলহামদুলিল্লাহ আরাফার ময়দানে আমরা উপস্থিত হয়েছি। এটা হলো আরাফার ময়দানের দৃশ্য। আরাফার ময়দানে অবস্থান করা এটা হলো ফরজ। কোনো হাজি যদি আরাফার ময়দানে অবস্থান না করে তার হজটা কবুল হবে না। সম্মানিত বন্ধুরা, এই সামনে যে মসজিদ নেমেরা এই মসজিদ থেকে হজের সময় এটা খোলা হয় একদিন শুধুমাত্র। একদিনের জন্য মসজিদটা শুধুমাত্র খোলা হয়, আর এখান থেকে রসুন দেওয়া হয় 1000 বছর। প্রায় 2 বছর সময় জন্য সারা বিশ্বের দেশে থেকে মুসলমান এই ভাষণটা অপেক্ষা থাকে কি ভাষণ হচ্ছে এবার হজের ভাষণে। এবার হজের ভাষণে কি ভাষণ হবে সেটা শোনার জন্য হজের ভাষণ শোনার জন্য সারা বিশ্বে তাকিয়ে থাকে। হজের ভাষণ ওখান থেকে হয় এবং এই ভাষণটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এখান থেকে হজের পথটা মসজিদে কিন্তু খোলা হয় না, মসজিদটা খোলা হয় না, শুধু বছরের পরেই খোলা হয়। আমরা সে কারণে নামলে কিছু দেখতে পারবো না। অনেক বড় একটি মসজিদ, শহরের অনেক। আরাফার ময়দানের মসজিদ এখানে শুধুমাত্র ওই বছরে একবারেই খোলা হয়, সেটা হলো আরাফার ময়দানে যখন মানুষ অবস্থান করে সে সময় খোলা হয়। যখন কোনো গাছ ছিল না তখন আমাদের দেশের পার্টি সহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই গাছগুলো লাগিয়েছিলেন। গাছগুলো এখনো জীবিত আছে, হয়তো বেশি বড় হয়নি কিন্তু জীবিত আছে। এটা হলো আরাফার ময়দানে লাগানো নিম গাছ। একসঙ্গে 3.5 লক্ষ লোক নামাজ আদায় করতে পারে। কত বড় মসজিদটা হবে। আপনার আগে